আমারে মাইন না লও চাচা, আমার আলমগীরের লগে বিয়া দিয়া দেন। আমি সত্যি না এই ঘরে একটা কোনায় পড়ে থাকবো বোন, আমি তোমাকে সব কাম কাজ করে দেব, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই, আমার এনে রাখেন চাচা। সতীনের সংসার করবি মানে তুই সতীনের সংসার করবি, আমি তো সতীনের সংসার করব না। এই আমি কি সতীন দেখাইছি রে? এই নিজের জামাই রাইখা বাচ্চা রাইখা অন্য বেটার হাত ধরে বাড়ি থেকে বাইরে যাস, শরম করে না তোর? বেহায়া মহিলা। আব্বা, আব্বা আপনি এই মহিলার কিছু করেন না, চরিত্রহীন বাজে মহিলা, এর ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দেন। এই এই নির্লজ্জ মহিলা, এখানে দাঁড়াই তামসা করো। এই দাও ধাক্কা দাও, দাও দুটো ধাক্কা দাও, দাও দাও। ভাই আনজা ফালতু জানি কোন জায়গায়। এত বড় ধোকা দিলা তুমি আমার আলমগীর। আমার স্বামী, আমার আব্বা, আমার শাশুড়ি আমারে কত অনুরোধ করলো, বৌমা যাইও না। আমি আমার মাইয়াটার কথাও চিন্তা করি নাই আলমগীর। আমার কোনো বন্ধুই রাখলা না আলমগীর। আমি কই যাব? নাও দাদু, একটু খায় নাও। না আমি খাবো না। একটু খায়ালো দাদু। এই তুই কে? আমার নাতনিরে ধরবি না, যা। এই ঘরে কেন ঢুকছস? আম্মা, এটা তো আমার স্বামীর বাড়ি, এই জন্য আসছি। না, এটা তোমার স্বামীর বাড়ি না। যেদিন তুমি রাইতের অন্ধকারে তোমার প্রেমিকের হাত ধইরা এই নিষ্পাপ একটা শিশুর সাইরা তুমি চলে গেছো, সেদিন থেকে আমরা সবাই তোমার বউ পরিচয় মন থেকে মুইসা ফেলেছি। এখন তুমি এই বাড়ির কেউ না, যাও এই বাড়ির থেকে চলে যাও, বাইরে যাও। আমি কোথাও যাবো না। রাশেদ আলমগীর না আমার লগে টোকাবাজি করছে, সে আমারে ভালোবাসে না, সে আমার লগে বেইমানি কইরা বিদেশ গেছে। আমি কসম খাইয়া কইতাছি, আমি আর ওই বেইমানের নাম জীবনে মুখে আনবো না। আমার একটা সুযোগ দেন রাশেদ, আমি আপনার লগে সংসার করতে চাই। আমি বুঝে গেছি আমার আলমগীর ভালোবাসে না, আপনি বাসেন, আমার মাফ করে দিয়ে একটা সুযোগ দেন রাশেদ। আমি তোমার এত কইরা কইছিলাম আমার ছেড়ে যাও না, আমার সংসারটা ফালায় যাও না, তুমি ওর কথা শুনো না। তুমি যখন আমার কথা শুনলে না, যেই বাপ তোমার জন্ম দিচ্ছে তারে দিয়া তোমারে কইছে, পুরো এলাকাবাসী গ্রামবাসীর দিয়া তোমারে বোঝানোর চেষ্টা করছে, তুমি কারো কথায় পাত্তা দাও না। তুমি আলমগীরে ভালোবাসো, আলমগীর তোমারে ভালোবাসে, সেটা যাই না আমি তোমার আলমগীরের হাতে তুলে দিছিলাম। বিশ্বাস করো আশা, ওই দিন আমার বুকটা ফাইটা গেছিল, কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছিল। আমার মাইয়াটার মুখের দিকে তাকায় আমার মনে হয়েছিল যে মাটি দুই ভাগ হয়ে যাক, আমি মাটিতে ঢুকে যাইগা। তারপরেও তোমার সুখের কথা চিন্তা করে আমি তোমার ভালোবাসার মানুষের কাছে তোমার যাইতে দিছি। কিন্তু এমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা, বাপ মা সবকিছু ফেলায় চলে গেলা, যে মানুষটা তোমার ভালোই বাসে না। আশা, একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসে তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো, মাথার উপর ছাদ বলো, অভিভাবক বলো, সেটা হলো তার স্বামী। বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না। তুমি এটা বুঝতে পারো না আশা। আজকে যদি আমি তোমার আবার গ্রহণ করি, তাহলে এটা একটা অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইব। তোমার দেখা দেখি সমাজের আরো 10টা মহিলা এই একই অন্যায় করব, একই ভুল করব। তাই তোমার এই অন্যায়, এই পাপরে আমি প্রশ্রয় দিব না। তোমার এই পাপের শাস্তি তোমার পাইতেই হইব, আর তোমার শাস্তি হইল আমি তোমার সাথে সংসার করব না। তুমি আমার ডিভোর্স দিতে চাইছিলে না, আমি কইতেছি আমি তোমার ডিভোর্স দিব। যাও
বেরো যাও, বাইরে যাও। আমি যাবো না, আমি কই যাবো? আপনি এরকম কথা কইন না। আম্মু আম্মু আম্মু, তুমি তো সবাইরে বুঝাই বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। আব্বা, আমার এই দূরের মাইয়া আমারে কি করলো আব্বা? শুনছে আমার তো কোথাও জায়গা হলো না আব্বা। তুমি তো আমারে ছোটবেলাতে লালছো, পালছো, খাওয়াইছো, জন্ম দিয়েছো, সব করছো। আমার তো আর থাকার কোনো জায়গা নেই আব্বা, আমার একটু আশ্রয় দিবা? আজকে এখন থেকে ধরে নিতেছি আমার মাইয়া মারা গেছে। আমি সন্ধ্যা জানাজা পড়ামু, সমস্ত গ্রামবাসীর দাওয়াত দিয়ে আমি 40 খাওয়ামু। আর ভাই তো নাই, তুমি কেরা? তোমার আমি চিনি না। যে মেয়ে এত সংসার ভাঙ্গে তসতস করে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সেটা তো আমার মেয়ে হইতে পারে না। হ্যাঁ, আমার বাড়িতে আশ্রয় যত দূরের কথা, আমি বাপ হিসেবে তার পরিচয় কোনোদিন দিব না। আমি কোনোদিন কমো না সে আমার মেয়া। বাইরে ওই বাড়ি থেকে বাইরে করতেছি, বাইরে। বধু তোমার আমার এই যে বিরহ, এক জনমে নহে, এক জনমের নহে। তাই যত কাছে পাই তত এহিয়ায় কি যেন ভাব রহে। তোমার আমার এই যে বিরহ। আচ্ছা, তুমি এখন থেকে যেইভাবে চাও আমি সেইভাবে চলবো। তুমি আমার কাছে যা চাও আমি তোমার সব দিব। তারপর তুমি আমার এইভাবে ফালায় রেখে যাও না, এই বাচ্চাটারে ফালায় রেখে যাও না। আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো আপনারে ভালোবাসি না। আপনি আমার ছাইরা দেন, আপনার আল্লাহর দোহাই লাগে। আমি সবসময় তোমার এই হাসি মাখা মুখটাই দেখতে চাই। বিশ্বাস করো, তোমার মলিন মুখটা আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না। তুমি যেহেতু আলমগীরের সাথে সুখে থাকবা, ভালো থাকবা, আমি নিজে তোমার আলমগীরের হাতে তুলে দিই। একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। মোদের জীবন মঞ্জুরি দুটি হায়, শতবার ফোটে শতবার ঝরে যায়। আমি কাঁদি ব্রজে বধূ, আমি কাঁদি ব্রজে। বাপেরও সারে না, কথাটা আজকে বুঝতে পারলাম। আমি যা ভুল করছি, যা পাপ করছি, আমার শাস্তিটা তো এরকমই হওয়ার কথা ছিল। হায় রে আমার কপাল। যমুনা বহে। আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতা। আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতা।